এদেশের মানুষের চিন্তা চেতনার প্রতিনিধিত্ব করতে হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই শিক্ষা কমিটি অবশ্যই সংস্কার করতে হবে। যদি দেশের অবস্থা অস্থির হয়, এর দায়ভার আপনাদেরই গ্রহণ করতে হবে। সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়ে দেখেছি তারাও বর্তমানে এই বিতর্কিত শিক্ষা কমিশনকে মেনে নিতে পারছে না। তাদের সাথে কথা হচ্ছে, ছাত্ররা প্রস্তুতি নিচ্ছে। যদি দেশের মানুষের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যারা দৃষ্টিভঙ্গি লালন করে তাদেরকে যদি এই কমিটি থেকে বাদ দেওয়া না হয়, আবার একটা গণ আন্দোলন দেশে শুরু হতে পারে, আবার একটা দাঁড়ানোর জন্য উঠতে পারে। আবার সময় থাকতে আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো, দেশকে অস্থির করবেন না, দিন দেশে কোনো চক্রান্ত পা দিবেন না, পরাজিত শক্তির দৃষ্টিভঙ্গি থেকে ফিরে আসুন, দেশের মানুষের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখনো দেখতে পেরেছি এই আন্দোলনে স্বৈরাচার পতন হওয়ার পরে এই যে আমরা একটা আশার আলো দেখেছিলাম, যে শিক্ষা নিয়ে একটা আশার আলো দেখেছিলাম, এখানেও নতুন শিক্ষা উপদেষ্টা এই এনসিটিভি কর্তৃক সকল বই সংশোধনের জন্য যাদেরকে আবার প্রণয়ন করা হয়েছে, তারা এই দেশের সাধারণ মানুষের শিক্ষার সাথে সরাসরি সম্পৃক্ত নয় এবং তারা এই দেশের মানুষের মুসলমানদের অন্তরের ভাষা বুঝে না এবং ধর্মীয় চিন্তা এদের মধ্যে নাই। আজকে জাতীয় শিক্ষক ফোরামের এই মানববন্ধন থেকে আমাদের আহ্বান থাকবে, যাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন এদেরকে বাতিল করে ইসলামী স্কলার এবং ইসলামী স্কলারদেরকে নতুন করে এখানে সংযোজন করতে হবে। ইসলামের উপর আঘাত নির্মাণের কোনো বিষয় যদি সাবজেক্টে অন্তর্ভুক্ত করা হয়, সেগুলো ফাইন্ড আউট করা এবং সেগুলোর পাণ্ডুলিপি তৈরি করা এবং সেগুলোর সমাধান দেওয়ার জন্য একমাত্র প্রচলিত জ্ঞানের পাশাপাশি ধর্মীয় জ্ঞানে যারা সমৃদ্ধ তারাই একমাত্র পারবে। অথচ আমরা বিশ্বাসকে লক্ষ্য করছি এই কমিটিতে কোনো ইসলামিক স্কলারকে রাখা হয়নি, এমনকি অন্য ধর্মের কোনো ধর্মীয় বিশেষজ্ঞকেও রাখা হয়নি। এটা দুর্ভাগ্যজনক জাতির জন্য। এজন্য আমরা বলবো যে এই কমিটিতে অবশ্যই একজন মাদ্রাসা শিক্ষা বোর্ড তথা আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একজন ভালো স্কলারকে ইসলামিক রাখা দাবি জানাচ্ছি। পাশাপাশি কওমি মাদ্রাসার পক্ষ থেকে, বিশেষ করে হায়াতুল উলিয়ার পক্ষ থেকে যেন একজন প্রতিনিধি প্রদান করা হয়, সেটার জন্য দাবি জানাচ্ছি। এর পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ অথবা অ্যারাবিক ডিপার্টমেন্টের কোন প্রফেসর যিনি ইসলামিক জ্ঞানে গভীর জ্ঞান রাখেন তাকেও এই কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখছেন। পরিবর্তনকে শিক্ষা বলে। আজ বিগত 16 বছরে আমরা দেখেছি আমার সন্তানেরা তাদের আচার আচরণ, বিশেষ করে গত 2-1 বছরের ভিতরে যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি, সন্তানদের বলা হয় তুমি পড়ো না কেন, বলে কি পড়া স্কুলের থেকে পড়ে আসছি। গার্ডিয়ানরা বলে যে আমাদের সন্তানের আর শিক্ষার যে একটা মৌলিক বিষয় সেটা আর হলো না, আদর্শিকভাবে তারা আর সেটা পেল না। আজকে আমরা অনেক গর্বিত যে আমরা এই প্রধান উপদেষ্টা, শুধুমাত্র উনি প্রধান উপদেষ্টা নয়, আপনারা জানেন উনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের একজন শিক্ষক। কারণ উনি চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ বিশ্বের ভিতরে অনেক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। উনি এও জানেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যেমন ভিন্ন ভিন্ন শিক্ষক লাগে, তেমন একটা শিক্ষা কমিটিতেও উচিত ছিল যে প্রত্যেক বিভাগ থেকে একজন শিক্ষক প্রতিনিধি থাকা। বিশেষ করে ধর্মীয় যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবেন, এখানে একটু ধর্মীয় শিক্ষক প্রতিনিধি থাকা উচিত ছিল। আপনারা যে শিক্ষা কমিটি গঠন করেছেন, আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখান থেকে কোনো ধর্মীয় চেতনা বা ধর্মীয় অনুভূতিপূর্ণ কোনো ভালো কিছু জাতি আশা করে না। আমি প্রধান উপদেষ্টাকে সাদরে আহ্বান জানাচ্ছি, আপনি জানেন, আপনি বুঝেন, আপনি বাংলাদেশের আপামর জনতার সেন্টিমেন্ট বুঝে একটি সুন্দর শিক্ষা কমিটি গঠন করে, বিশেষ করে একটা ইসলামিক শিক্ষাবিদকে ইনক্লুড করে এই নতুন শিক্ষা কমিটি